একেবারে ধরে নিতে পারেন কিছুটা জটিল লাগতে পারে, কিন্তু একদম বেসিক থেকে আমি বোঝাবো। তো শুরুতে আমি আমার একটা ফর্ম দেখাচ্ছি আমার ক্লাসের। এটা আমি একটা পিডিএফ বের করে নিই, হ্যাঁ একটু ওয়েট করবেন। আচ্ছা, তার আগে আমি একটু স্ক্রিন শেয়ার করি। কোথাও আটকে গেলে, কোথাও সন্দেহ লাগলে অবশ্যই ইউ আর অ্যালাউড টু আস্ক মি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, একটু বের করছি, একটু ধৈর্য ধরবেন। আচ্ছা, ভেরি গুড, চলে আসছে। স্পোকেন ইংলিশ কোর্স ম্যাটেরিয়াল। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা পিডিএফ, যেখানে প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমাদের কিছু ওয়ার্ডস থাকবে, এবং আমি আমার কোর্সে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো শেখাবো, যেটা দিয়ে আপনি আপনার চলাচলের জন্য সব কথাবার্তা আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ। সো শুরুতে একটু খেয়াল করেন, আমি যে লিস্ট আপনাদের দেখাচ্ছি, আমি বলেছি পাস্ট টেন্স বোঝাবো। পাস্ট টেন্স কি জিনিস এটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। এই যে আমরা ছোটবেলা থেকে একটা পড়ছি, তাই না, ওয়ার্ড মিনিং এর একটা বক্স পড়ি, সেখানে প্রেজেন্ট থাকে, পাস্ট থাকে, আর পাস্ট পার্টিসিপল থাকে। এই যে পাস্টে যে লাইনটা দেখছেন, ডিড, ওয়েন্ট, ড্র্যাঙ্ক, এগুলো কিন্তু পাস্ট টেন্স। যেমন ডু মানে করা, আর ডিড মানে করেছিলাম। তাহলে আই ডিড মানে আমি করেছিলাম, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। সো আমাদের এই জিনিসটা আজকে বুঝতে হবে। সো প্রেজেন্ট টেন্স আমরা সবাই বুঝি মোটামুটি, আমি অফিসে যাই, আই গো টু অফিস। কিন্তু যদি বলি বলেন তো আমি অফিসে গিয়েছিলাম, কি হবে? তখনই অনেকে আটকে যাবেন যে অফিসে গিয়েছিলাম, এটা তো ইংলিশ আমি জানি না। সো ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলাম। আচ্ছা, সবাই একটু অফ করে রাখবেন, আমি বুঝাই, কোনো প্রশ্ন থাকলে করবেন, হ্যাঁ। আচ্ছা, তার পূর্বে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, পাস্ট টেন্সটা কিভাবে চিনবেন। দেখেন, এক একটা টেন্স চেনার, আর একটা কথা বলি, টেন্স নাম শুনে ভয় পাবেন না। উইদাউট টেন্স নো সেন্টেন্স ইজ পসিবল টু মেক। কোনো সেন্টেন্স পৃথিবীর তৈরি করা সম্ভব নয় টেন্স না জানলে। এই জন্য টেন্সটা আমি এমনভাবে বোঝাবো যেন সেটা আপনি বাক্য পড়ে পড়ে আপনি ইজিলি ধরতে পারেন। আচ্ছা, ভালো করে দেখেন, এই যে এখানে আমি একটা লিস্ট নিয়েছি। সো লিস্টটা নেওয়ার কারণ কি, ওয়ার্ডগুলো দিয়ে কিছু বাক্য তৈরি করব, এবং পাস্ট টেন্স চেনার উপায় কি, বাংলা বাক্য খেয়াল করবেন। ধরেন এই একটা বাংলা বাক্য, যে কোনো টেন্স চেনার একটা উপায় হচ্ছে বাংলা বাক্যের শেষে খেয়াল করবেন, সেখানে হয় করি থাকবে, লাইক করেছিলাম, করব, করেছি, করছি, এই জাতীয় ওয়ার্ড পাবেন একদম শেষে। তাহলে এই পাস্ট টেন্সের ক্ষেত্রে করেছিলাম পাবো। করেছিলাম, দেখেন, করেছিলাম এর মানে কি, অতীতকালে আমি কোনো কাজ করেছিলাম। অথবা যেমন বললাম, গতকাল আমি অফিসে গিয়েছিলাম, এই যে দেখেন, গিয়েছিলাম। আচ্ছা, আমি সকালবেলা মাছ দিয়ে ভাত খেয়েছিলাম, এই যে ছিলাম আছে। এরপরে আমি আমার বন্ধুর সাথে গল্প করেছিলাম, করেছিলাম আছে। বাংলা বাক্যের শেষে এই জাতীয় ওয়ার্ড আপনি পাবেন, তাহলে সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। এখন এই পাস্ট টেন্স তৈরির একটা গঠন মানে ফর্মুলা আছে, সেটা কি দেখেন, আই এর সঙ্গে ধরলাম সাবজেক্ট আই মানে আমি, প্লাস ভার্ব টু। তবে এখানে কমন একটা মিস্টেকস আছে, যেটা অনেকেই ভুল করে ফেলেন। যেমন আমি লিখেছিলাম, কি বলি, অনেকে বলি আই ডিড রাইট। এটা বিদেশিরাও বলে না, এটা আমরা ভুল করে নিজেদের মতো করে নিয়েছি এই সেন্টেন্সটা। সো আমি, এই যে দেখেন, এটা কমপ্লিটলি রং একটা সেন্টেন্স। যে সকল ভার্বের, আচ্ছা একজন মনে হয় জয়েন করতে পারছে না। ও সরি, আচ্ছা একটু দাঁড়াবেন, আমি, আচ্ছা একটু, সরি, একজন করতে পারছে না, আমি একটু লাইন দিয়ে দিচ্ছি। আচ্ছা, জাস্ট 1 মিনিট। শিট, আচ্ছা পেয়েছি। আচ্ছা, কি বললাম, পাস্ট টেন্সের যে গঠন, এই গঠন প্রণালী দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তার মানে দেখেন, এখানে আই ডিড মানে আমি করেছিলাম, তার মানে আই ডিড, এখানে এক্সট্রা ডিড বসাতে হবে না, ডু এর পাস্ট ফর্মই হচ্ছে ডিড। এবার আসেন আমাদের মেন প্র্যাকটিস, আমি অনেক কথা বলেছি, এবার আপনাদের কথা বলার পালা। এবার সেন্টেন্স মেক করব। ওকে, যাকে যাকে ডাকবো কথা বলবেন, হ্যাঁ, যেহেতু স্পোকেন কোর্স, আপনি কথা না বললে আপনি কখনোই শিখবেন না। আমরা অনেক মানুষ আছি, আমরা উই রিড আ লট অফ বুকস, উই বাই আ লট অফ বুকস এভরি মান্থ, বাট উই কান্ট স্পিক প্রপারলি। দ্য প্রবলেম ইজ উই ডোন্ট অ্যাকচুয়ালি ডোন্ট ট্রাই টু স্পিক ইন ইংলিশ বাই ওপেনিং আওয়ার মাউথ। মুখ খুলে বলার চেষ্টাই তো করি না, তাহলে শিখবো কিভাবে? অনেকের প্রশ্ন যে ভাই 3 মাসে কি শেখা যায়? আপনি তো সারা জীবন 1 ঘন্টাও পড়েননি ইংলিশ, তাহলে আপনি 3 মাসে কেন শিখবেন না? 3টা মাস যদি প্র্যাকটিস করেন, ইটস আ লং টাইম।
কিন্তু আপনি দেখেন সারা জীবন আপনি ১ ঘন্টা মনে হয় একটানা পড়েন নাই ইংলিশ, বা সেভাবে হ্যাঁ, ইংলিশ পড়েছেন সাবজেক্ট কিন্তু কথা বলেন নাই। এজন্য হয় নাই। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ৩ মাস প্র্যাকটিস, ইটস আ লং টাইম অ্যান্ড ইটস রিয়ালি পসিবল, যেটা আমি নিজেও শিখেছি। সো আপনিও এটা শিখতে পারবেন। ওকে, সো ১ম এ যাচ্ছি আমি কার কাছে যাব? একদম উপর থেকে আসি। কথা বলবেন, মাইক্রোফোন ওপেন করবেন কাইন্ডলি, হ্যাঁ? আচ্ছা দেখি ১ম এ আদনান ভাই, একটু ওপেন করেন। আদনান ভাই। আমি শেখাচ্ছি, হ্যাঁ? আমি আগ্রহ নিচ্ছি শেখানোর, বাট কথা না বলতে চাইলে এটা আপনার ব্যর্থতা। আদনান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশরাফুল রাফি ভাই শোনা যায়? একটু মাইক্রো দেখেন নিচের দিকে মাইক্রোফোন আছে। অনেকে ওপেন করতে পারেন না। একটু ওপেন করবেন। ওকে। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার শুনতে ওকে, পাচ্ছি। রাফি ভাই একটু জোরে কথা বলবেন, হ্যাঁ? আমি শুনতে পারি নাই। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ, স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু লাউডলি বলবেন। আপনি মাইক্রোফোন যদি থাকে একটু কাছে নিয়ে আসেন। আচ্ছা, দেখেন তো ভাই, আমি যাই ইংলিশটা কি বলেন তো? আমি যাই। হ্যাঁ, চেষ্টা করেন। আমি যাই। আমি ভুল যাই। হোক। হ্যাঁ, বলেন। আমি যাই। হ্যাঁ, বলেন রাফি ভাই। আই গো। I go, very good, মানে আমি যাই। আমি গিয়েছিলাম হলে কি হবে বললাম এতক্ষণ? আমি গিয়েছিলাম। আই এম গোয়িং। I আই went, এম গোয়িং। fantastic. এবার বলেন তো, আমি কলেজে গিয়েছিলাম কি হবে? হুম, আমি কলেজে গিয়েছিলাম। হ্যাঁ, yes, আমি কলেজে গিয়েছিলাম। yes, চেষ্টা করেন, ভুল যাক। তাহলে আমি গিয়েছিলাম কলেজে। কি বলবো? I কলেজে মনে করতে পারছি পারতেছি না আচ্ছা, আসলে। অসুবিধা নেই। আচ্ছা, আমি গিয়েছিলাম কি বললেন বলেন তো? আমি গিয়েছিলাম। হুম, হুম। আমি গিয়েছিলাম জি কি স্যার। বলেছেন? আমি গিয়েছিলাম। আই এম গোয়িং। না, আচ্ছা ঠিক আছে। আপনি আরেকটু মনোযোগ দিন। আবার আপনার কাছে আসছি আমি একটু পরে। আই এম গোইং তো পড়াইনি আমরা এতক্ষণ। আই ওয়েন্ট পড়িয়েছি, হ্যাঁ? আচ্ছা সমস্যা নেই। আদনান ভাই এবার ওপেন করেন মাইক্রোফোনটা। একটু বলার চেষ্টা করবেন ব্যাস, তাহলেই শেখা হবে। আদনান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি ওপেন করে আবার মিউট হয়ে গিয়েছেন। এই তো। হ্যাঁ, শুনতে পারতেছি। আচ্ছা, ভেরি আপনার গুড। তখন কথাগুলো অস্পষ্ট ছিল আরকি। এজন্য ও আমি আচ্ছা, রিপ্লাই করতে পারি নাই। আচ্ছা বুঝতে পেরেছি। এবার বলেন তো ভাই, আমি গিয়েছিলাম কি হবে? আই আই ওয়ান্ট। আই ওয়ান্ট না, আই ওয়েন্ট হবে। ওয়ান্ট মানে চাওয়া। আর ওয়েন্ট মানে গিয়েছিলাম। আবার বলেন তো? আই আই ওয়েন্ট। আচ্ছা, এবার যদি বলেন তুমি গিয়েছিলে কি হবে? ইউ ওয়েন্ট। ভেরি গুড। তুমি কলেজে গিয়েছিলে? ইউ ওয়েন্ট। হ্যাঁ, বলেন। ইউ ইউ ওয়েন্ট ওয়েন্ট। কলেজ। ওকে, কলেজের আগে একটা কি বসবে বলেন তো দেখি? ইউ ইউ ওয়েন্ট গোয়িং কলেজ। না, 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 ইউ ওয়েন্ট টু কলেজ হবে। এই যে কলেজ, টু হবে একটা। এই যে টু। ওকে। কেন টু হয়েছে জানেন? কারণ ইউ ওয়েন্ট। আমরা, হ্যাঁ, যদি কোনো দিকে যাই তাহলে টু ব্যবহার করতে হয়। তাহলে কলেজে একটা দিকে যাচ্ছেন, কোনো জায়গার দিকে, এজন্য টু ব্যবহার করেছেন। আচ্ছা, এবার বলেন তো ভাই, আমি গতকাল কলেজে গিয়েছিলাম কি বলবো? হুম, ইউ ওয়েন্ট। না, না, আমি, ইউ আমি, আমি ইয়েস, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু কলেজ। ভেরি গুড। গতকাল আমরা কলেজে গিয়েছিলাম কি বলবো? ইয়েস্টারডে হ্যাঁ, ওই, উই ওয়েন্ট টু কলেজ। আচ্ছা ভেরি গুড। এবার যদি বলেন আমি বাসে করে কলেজে গিয়েছিলাম কি বলবো? ইউ ওয়েন্ট আই ওয়েন্ট হ্যাঁ, টু ওকে, টু কলেজ কলেজ বাস বাই বাস। বাই বাস। ইয়েস, বাই ওকে। বাস। এবার বলেন তো দেখি, আমি খাই ইংলিশটা কি হবে? আই ইট। ভেরি গুড। তাহলে আমি খেয়েছিলাম পাস্ট টেন্সে কি বলবো? আই, আই হ্যাঁ, ইট। আই এট হয়ে যাবে, এট। আচ্ছা, এট এট। এবার হ্যাঁ, রাইট। আমি ভাত খেয়েছিলাম কি বলবো? আই এট রাইস। ওকে, আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। আই এট রাইস অ্যান্ড ফিশ। আচ্ছা, অ্যান্ড না, মাছ দিয়ে হলে উইথ ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? উইথ। তাহলে উইথ। আবার বলেন দেখি, আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। আই ইট হ্যাঁ, হ্যাঁ, রাইস উইথ মিল্ক উইথ ফিশ। ফিশ। আচ্ছা, আদনান ভাই পাস্ট টেন্স কি বুঝতে পারছেন? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ। এবার বলেন তো পাস্ট টেন্স চিনবেন কিভাবে? ধরুন আপনাকে একটা বাংলা বাক্য দিলাম। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা পাস্ট টেন্স? হ্যাঁ, হ্যাঁ। উম,
মনে করেন তো দেখি, একটু আগে বলেছি আমি, খেয়াল আছে? আমিও প্রথমে কিছু কথাগুলো আর কি ভয়েস প্রবলেমের কারণে শুনতে পারি নাই। বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমি আবার বলছি। দেখেন, আমি আপনাকে যতগুলো সেন্টেন্স বলেছি সবগুলো সেন্টেন্সের শেষে একটা কমন জিনিস ছিল লাম। এই যে গিয়েছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম, এই জাতীয় জি, ওয়ার্ড পেলে সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবেন, কেমন? আর ওকে। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন রূপ ব্যবহার করছেন? ভার্বের সেকেন্ড ফর্ম, কোন? ভার্ব টু, তাই না? হ্যাঁ, ইয়েস। ঠিক আছে আদনান ভাই, আমি আবার আপনার কাছে আসছি একটু পরে, আপনাকে কোয়েশ্চেন করব, আপনি একটু শুনবেন। সবাই একটু দেখেন, আমরা ইংলিশ কেন পারি না আমি একটু বলি, তারপর আবার প্রশ্ন করছি। মূলত আমরা উই ডোন্ট নো হাউ টু মেক সেন্টেন্সেস। আমরা আসলে Excuse me, sir. হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ ইব্রাহিম ভাই বলেন প্লিজ। Can can I ask you a question? শিওর প্লিজ, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? Actually, এটা মানে কাদের জন্য এই কোর্সটা ওপেন আপনি শুরু করছেন? এটা সবার জন্য যারা স্পিকিং করতে চায়, এটা ইটস ফর অল কাইন্ডস অফ পিপল হু নিড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যাদের ইংলিশ ভাষা প্রয়োজন তারা এই কোর্সটা করতে পারবে। তারপর নেক্সট কোয়েশ্চেন বলেন। হুম। Actually, আমি হচ্ছে এবার এসএসসি 25 ব্যাচ। ওকে, নো সো প্রবলেম। আমি হুম। ইয়েস, এটা কি আমার জন্য সুইটেবল? অবশ্যই সুইটেবল, কেন না? এবং এই ল্যাঙ্গুয়েজ কোর্স করলে সামনে আগত দিনগুলোতে যে ইংলিশের ভয়, এটা কেটে যাবে সারা জীবন। আমি এই কথাটি বলতে যাচ্ছিলাম আপনি প্রশ্ন করার আগে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? এটা আপনার জন্য 100% অ্যাপ্রোপ্রিয়েট একটা কোর্স, দেয়ার ইজ নো ডাউট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, সবাই একটু দেখেন, আমি একটু বলি, বাংলার মতো ইংলিশ জানলে আমাদের ইংলিশ কখনো মুখস্থ করতে হতো না। সারা জীবন আমরা ওই মুখস্থ করি এবং অ্যাট দ্য এন্ড আমাদের মনে থাকে না। সো মনে থাকে না, আমরা বুঝেই পড়তে পারি না। এবং ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে আপনার যত এই যে নিউজ পেপার পড়া বলেন, ইংলিশ কথা বলা, একটা মুভি দেখা, হ্যাঁ, এগুলো একটু সময়ের ব্যাপার। আপনি হঠাৎ করে একটা মুভি দেখতে বুঝতে পারবেন না। ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে আপনি ওই মুভিটা আস্তে আস্তে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন। আমরা তো ল্যাঙ্গুয়েজ জানি না, আমরা সেন্টেন্সে মেক করতে পারি না, এটাই প্রবলেম। এই জন্য আমার ক্লাসে আমি প্রচুর পরিমাণ অনুবাদ করাই, ট্রান্সলেশন করাই। একটা জিনিস মনে রাখবেন, আপনার ট্রান্সলেশন যত শুদ্ধ, আপনার ইংলিশ তত শুদ্ধ। এই জন্য আমরা কি করব, যত বেশি পারি আমাদের উই হ্যাভ টু ট্রাই টু ট্রান্সলেট আ লট অফ সেন্টেন্সেস। যখন ঘরে আছেন ঘরের সেন্টেন্স তৈরি করবেন, বাইরে গেলে বাইরের সেন্টেন্স তৈরি করবেন। আপনাকে টাচে থাকতে হবে ট্রান্সলেশন। একটা ওই যে বলে না যে গোমর ফাঁস করা, ইংলিশের গোমর ফাঁস করা মানে হচ্ছে আপনাকে ট্রান্সলেশনসে দক্ষ হতে হবে। আপনি যত বেশি দক্ষ হবেন তত বেশি আপনি ভালো স্পিকার হবেন। ওকে, নেক্সট আমি যাচ্ছি হচ্ছে ওকে, ইব্রাহিম আহমেদ ভাই, আপনি একটু মাইক্রোফোন ওপেন করেন। আমি আপনাকে কয়েকটা বাংলা বলবো, আপনি ইংলিশ করার চেষ্টা করবেন, কেমন? জি আচ্ছা, জি। ভেরি গুড। বলেন তো, আমি খেলি ইংলিশটা কি হবে? আই প্লে। আচ্ছা, আমি খেলেছিলাম। আই প্লেড। ওকে, আমি ক্রিকেট খেলেছিলাম। আই প্লেড ক্রিকেট। আমি মাঠে ক্রিকেট খেলেছিলাম। আই প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড। আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলেছিলাম। আই প্লেড ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। আমি 1 ঘন্টা ক্রিকেট খেলেছিলাম। হুম। I have been না, I have হ্যাভ বিন হবে না, so এখানে 1 ঘন্টা ধরে so sorry. খেলছিলাম না, খেলেছিলাম। হ্যাঁ, বলি So আই। sorry. এটা uh, present perfect continuous না, so sorry. আচ্ছা, এক্স্যাক্টলি, তাহলে আমি 1 ঘন্টা খেলেছিলাম, কি বলবো? আই প্লেড। I played on 1 hour ওকে, আই প্লেড 1 আওয়ার during হয়ে গেল। আচ্ছা, during আচ্ছা, ডিউরিং বলতে during হবে the না, প্রয়োজন নেই, এটা খেলার সময় বলা। যদি খেলার সময় আমি অন্য কাজ করি তখন ডিউরিং হয়। যেমন ভাত খেতে খেতে বা খাওয়ার সময় আমি টেলিভিশন দেখি, আই ওয়াচ টেলিভিশন ডিউরিং, সরি, আই ইট ডিউরিং ওয়াচিং টেলিভিশন, এটা আলাদা সেন্টেন্স, এগুলো সামনে দেখবো আমরা। আমি বলেছি কি 1 ঘন্টা ধরে খেলি, কি বলবো? আই প্লেড ক্রিকেট, খেলেছিলাম ফর 1 আওয়ার। বুঝতে পেরেছেন? okay ওকে। okay আচ্ছা, আমি করি ইংলিশটা কি যেন? আমি করি, I do আমি করেছিলাম। আমি করেছিলাম। এক্স্যাক্টলি, I did I did ভেরি গুড। আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। I did my homework. আমি গতকাল আমার হোমওয়ার্ক করেছিলাম। I did my homework yesterday. ভেরি গুড। আমি 1 ঘন্টা ধরে হোমওয়ার্ক করেছিলাম। করেছিলাম। ইয়েস, I did my homework for 1 hour. এক্স্যাক্টলি। ঠিক আছে ইব্রাহিম, থ্যাংক ইউ সো মাচ। আবার আপনার কাছে আসছি আমি একটু পরে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন। প্রথমে আমি সবাইকে তো আজকে ধরতে পারছি না, কারণ ফ্রি ক্লাসে সবাইকে ধরতে গেলে শেষ পর্যন্ত অনেকেই থাকবে না।
সবাই হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে। সো আমি কি দেখাইলাম? ট্রান্সলেশন। এর পরের ধাপে গিয়ে করব কনভারসেশন। তবে হ্যাঁ, যেমন এখানে অনেকের কি বলবো, স্কিল এক একজনের এক এক রকম। যেমন এখানে যে ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলেছি, ওনার ইংলিশ স্কিল বেশ ভালো। সো ওনাকে যদি প্রথমে আমি ট্রান্সলেশনস করাই, ওনার কাছে একটু আনইজি লাগবে। এই জন্য উনি ভর্তি হলে আমি কিন্তু ওনাকে দেখাচ্ছি কনভারসেশন করাবো। সো এক একজনের স্কিল বেসড আমি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। প্রথমে যদি দেখি আপনার অবস্থা খুবই খারাপ, তাহলে আমি আপনাকে দিয়ে ট্রান্সলেট করাবো। কয়েকটা ক্লাস ট্রান্সলেট করার পরে আপনি যখন অ্যাডজাস্ট হয়ে যাবেন কোর্সের সাথে, তখন আমি আপনাকে ইংলিশ কোয়েশ্চেন করবো। বাট প্রথমে যদি দেখি যে আপনার স্কিল মোটামুটি ভালো, হ্যাঁ আপনি ইংলিশ বলতে পারছেন, একটা দুটা ট্রান্সলেশন করার পরে আপনি ভালো পারছেন, তখন শুরু হবে আপনাকে ইংলিশ দিয়ে বলানো, যাতে আপনি এই সময়ের ভিতরে আপনার স্কিলটাকে অনেক বেশি ডেভেলপ করতে পারেন। এবার আসেন আমরা কোয়েশ্চেন করব এই ফরম্যাট দিয়ে। এই যে দেখেন, আমি একটা স্ট্রাকচার লিখছি, ডিড ইউ প্লাস ভার্ব, WH, did you প্লাস ভার্ব। এগুলো পড়তে পড়তে ইনশাল্লাহ আপনার স্ট্রাকচার মনে রাখার লাগবে না। এটা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার, যেটা আমরা প্রথম কয়েকটা ক্লাসে এগুলো আমরা আলোচনা করব। বাট যখন বলা শুরু করবেন তখন আপনাকে আর স্ট্রাকচার মনে রাখতে হবে না, এগুলো অটোমেটিকলি হয়ে যাবে। সো এই যে পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্সের সেন্টেন্স তৈরি করছি। মনে রাখবেন আমরা দুই ধরনের প্রশ্ন করে থাকি, একটা ইয়েস নো কোয়েশ্চেন, যেটা পাস্ট টেন্সের ডিড দিয়ে শুরু হবে, এবং আরেকটা হচ্ছে WH। WH কেমন? যেমন ওয়েন, হোয়াট, ওয়ের, হাউ, এগুলো সব WH ওয়ার্ড। তখন এই WH ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্সটা মেক করে থাকি। ওকে, এবার আমি প্রশ্ন করছি, আপনারা একটু আনসার করবেন। হ্যাঁ, আমি শুরুতে ডাকবো শাহেদ আহমেদ ভাই। ওকে, আমরা লজ্জা পাবো না, যেহেতু ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, আমরা একটু কথা বলবো। শাহেদ আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পারলে একটু মাইক্রোফোন ওপেন করবেন। আলামিন আব্বাসি ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, পলাশ ভাই শুনতে পাচ্ছেন? আমরা অনেকে বলতে চাই না, বলতে না চাইলে আপনাকে তো শেখানো যাবে না, তাই না? বলতে হবে। পলাশ ভাই শুনছেন? আচ্ছা, মিলন আক্তার, এটা কি ভাই নাকি? ইয়েস স্যার, আমি শুনতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। ঠিক আছে পলাশ ভাই, আপনার জন্য আমি প্রশ্ন করছি, আপনি ধীরে ধীরে আনসার করবেন, কেমন? আচ্ছা, আমি Yes, আপনাকে sir. প্রশ্ন I will করছি। ওকে, থ্যাংক ইউ। ডিড ইউ প্লে ইয়েস্টারডে? আপনি গতকাল খেলেছিলেন? আনসার করেন। বলেন হ্যাঁ আমি খেলেছিলাম, সব অ্যাফার্মেটিভ আনসার করবেন। ডিড ইউ প্লে ইয়েস্টারডে? হুম। ডিড ইউ প্লে ইয়েস্টারডে? আপনি কি গতকাল খেলেছিলেন? আনসার করেন ভাই, শুনতে পাচ্ছেন? জি, বলেন শুনতে বলেন। পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা শাহেদ ভাই বলেন। আচ্ছা, কে বলছেন, পলাশ ভাই নাকি শাহেদ ভাই? আমি বুঝতে পারছি না। শাহেদ আহমেদ। ও শাহেদ ভাই, আচ্ছা ঠিক আছে। শাহেদ ভাই, আমি আপনাকে প্রশ্ন করছি, প্লে দিয়ে আমি প্রশ্ন করবো, আপনি আনসার করবেন। ডিড ইউ প্লে ইয়েস্টারডে? বলেন হ্যাঁ আমি খেলেছিলাম গতকাল। ইয়েস। ইয়েস, ইয়েস। হুম। বলেন আমি খেলেছিলাম। ইয়েস আই। হ্যাঁ বলেন। ইয়েস, আই প্লেড। Yes, I Yes, I played. played. Very good. Yes, I played. গতকাল হলে কি বলবেন? Yesterday. Very good. আবার পুরোটা বলেন। হ্যাঁ আমি গতকাল খেলেছিলাম। Yes. Yes, I played yesterday. Very good. When did you play? কখন খেলেছিলেন? আপনি বাংলা বলবেন না, আপনি ইংলিশ। When did you play? I played. Okay. I played afternoon. Very good. তাহলে in the afternoon বলবেন। আবার বলেন পুরোটা। I played in the afternoon. Very good. কোথায়? Where did you play? আপনি কোথায় খেলেছিলেন? I played in the field. Okay, very good. How long? মানে কতক্ষণ did you play? I played 1 hour. 1 hour. I played. Fantastic. Okay, very good. এবার প্রশ্ন করব আপনাকে, did you eat in the morning? Yes, I eat in the morning. Eat হবে না, eat এর past tense ব্যবহার করবেন, কি বলবেন? Yes, I ate in the morning. বলেন বলেন। Yes, I. Yes. বলেন Yes, I ate in the morning. Very good. What did you eat? আপনি কি খেয়েছিলেন বলেন। What did you eat? I ate rice. I eat হবে না, I ate rice. I ate rice. Yes. এবার যদি বলি where did you eat rice? কোথায় খেয়েছিলেন? I ate in the hotel. Okay. আচ্ছা, very good. I ate at the hotel বলবেন। হোটেলের আগে একটা at বসবে, হ্যাঁ? এটা একটা মুখস্থ বিদ্যা, at বসবে। আচ্ছা, এবার যদি আপনাকে বলি with whom মানে কার সাথে did you eat? আপনি খেয়েছিলেন?
I ate with ওকে my mother. ওকে আই এট আবার বলেন তো কি হবে? I I ate হ্যাঁ হ্যাঁ I ate with my mother. ইয়েস আই এট উইথ মাই মাদার। ভেরি গুড। সাথে পাস্ট টেন্স কি বুঝতে পারছেন কিছুটা? Yes. Yes, ওকে কিছুটা বুঝতে পারতেছি। আচ্ছা মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন পাস্ট টেন্স দিয়ে কিন্তু একটা ডেইলি রুটিন বলা যায়। যেমন আমি ঘুম থেকে উঠেছিলাম, সবগুলো ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। ওকে, আমি একজনকে ধরে আপনাদেরকে আমার কোর্স মডিউল সম্পর্কে বলবো। সো ইব্রাহিম ভাই, আপনি একটু বলেন। আমি মনে করি আপনার স্কিলটা বেশ ভালো। একটু চেষ্টা করবেন আপনি গতকাল সারাদিন কি কি করেছিলেন পাস্ট টেন্সে বলার। ভুল হোক সমস্যা নেই। Okay, okay, I will try. ওকে প্লিজ। ইয়েস, বলেন বলেন। আই স্যার বলেন, আমাকে কোয়েশ্চেন করেন। কোয়েশ্চেন না, আপনি গতকাল সকাল থেকে কি কি করেছিলেন একটু ইংলিশে বলেন, চেষ্টা করেন দেখি। ও আচ্ছা, গতকাল। ইয়েস, আমি ঘুম থেকে উঠেছিলাম, আমি দাঁত ব্রাশ করেছিলাম, এটা আপনি একটু বলবেন, ট্রাই করেন দেখি। First of all, I get up early in the morning. গেট আপ হবে না, কি হবে গেটের পাস্ট ফর্ম? গট আপ। I got up, so sorry. I got up early in the morning. তারপরে Actually, sir, I'm so nervous and ওকে, ডোন্ট ফিল excited. নার্ভাস, ডোন্ট Excited. ফিল That's নার্ভাস। why I can't. That's why I can't speak properly. Okay. Okay, no problem. You just try. Okay, you may make mistakes. No problem. It doesn't matter. You are learning. So at the time of learning, we make a lot of mistakes. So we have to learn it through mistakes. ভুল দিয়েই তো আমাদের শিখতে হবে। কিন্তু past tense থেকে ক্লিয়ার হয়েছেন আপনি? Have you been clear about past tense? জি জি। আচ্ছা, এবার দেখি প্রশ্ন করি আপনাকে। When did you get up yesterday morning? I got up at 6 o'clock. Okay. Did you take breakfast? Yes, I took my breakfast. ফ্যান্টাস্টিক, সবাই খেয়াল করবেন, টুক হবে, রাইট। এবার যদি বলি when did you take breakfast? I took my breakfast at 8 o'clock. ওকে, with what did you take breakfast? কি দিয়ে? Um, কি দিয়ে? হ্যাঁ, ইয়েস, যে কোনো একটা বলেন। আমি আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম, হয়ে গেল। I I ate rice okay, I ate rice with fish. with fish or meat. Meat, okay. What did you do in the afternoon yesterday? Can you remember three things? তিনটা কাজের কথা বলবেন যেটা গতকাল বিকালে আপনি করেছিলেন। I did my homework Okay, then and I'm watched television. M হবে না, I watched হবে। So sorry. Actually, I'm nervous. So sorry. বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। I watched television আরেকটা, and আরেকটা কি? আমি বাজারে গিয়েছিলাম বলতে পারেন। I went to market to buy my personal anything, ওকে grocery. ওকে Or ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। thank you. ওয়েলকাম। এই ভয়টা কাটাতে হলে আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এবার একটু শুনবেন, হ্যাঁ, আপনাদের অনেকে জয়েন করেছিলেন, অনেকে লিভ নিয়েছেন, কারণ অনেকে ধৈর্য থাকে না। আমরা আসলে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, বাট আনফরচুনেটলি উই ডোন্ট হ্যাভ মাচ পেশেন্স। ধৈর্য নেই, এই কারণে আমরা শিখতে পারি না। শিখলে তো সে ছোটকাল থেকে শেখা যায়, কিন্তু আনফরচুনেটলি ধৈর্যটা কেন জানি হয়ে ওঠে না। আচ্ছা, কি কি শিখবেন এবার একটু দেখেন। হ্যাঁ, এই কোর্সটা যেহেতু আপনারা এনরোল করতে যাচ্ছেন, সো ইউ নিড টু নো হোয়াট ইউ আর গোয়িং টু লার্ন ফ্রম দিস কোর্স। মেনলি ইট ইজ স্পোকেন ইংলিশ কোর্স। ইফ ইউড লাইক টু স্পিক ইংলিশ এনিওয়্যার কনফিডেন্টলি, দিস কোর্স ইজ এনাফ ফর ইউ। যদি আপনি চান ভালো মতো কনফিডেন্টলি কথা বলবেন, তাহলে ইনশাল্লাহ এই কোর্সটি আপনাকে হেল্প করবে। আচ্ছা, প্রথমে আমরা প্রচুর ট্রান্সলেশন শিখবো। ইট ইজ ভেরি কমন ইন মাই কোর্স। ট্রান্সলেশনস করলে আপনার রাইটিংটাও ক্লিয়ার হবে। আমাদের অনেকের প্রয়োজন হয় মেল রাইটিং করতে, অথবা বিভিন্ন জিনিস লিখতে হয় অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গাতে। সো আমার এই কোর্সটা করলে শুধু স্পিকিং না, রাইটিংটাও ডেভেলপ হবে, যেহেতু আমি শুদ্ধভাবে আপনাকে ট্রান্সলেশন শেখাতে পারবো ইনশাল্লাহ। এরপর প্রশ্ন উত্তর যেভাবে করেছি প্রত্যেকটা ক্লাসেই হবে এরকম। পেয়ার ডিসকাশন, পেয়ার মানে দুইজন দুইজন করে আমরা কথা বলবো। এটা প্রথম দিনই নয়, কয়েকটা ক্লাস পরে যারা দেখবো আস্তে আস্তে পারছেন, তখন দুইজন দুইজন করে কথা বলা হবে, বিভিন্ন টপিক নিয়ে কথা হবে। এরপরে এছাড়াও 24 আওয়ার সাপোর্টের জন্য একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে আপনাদের। ওকে, আই এম গোয়িং টু শো ইউ দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব। সো এখানে অনেক মানুষ আছে ল্যাঙ্গুয়েজ ক্লাব যারা আপনাদেরকে সাপোর্ট করবে। আচ্ছা, একটা ভিডিও মেক করে পাঠাবেন, তার উপরে অনেকেই
পরামর্শ দিবে। এখানে অনেক এক্সপার্ট পিপল আছেন, এটা ল্যাঙ্গুয়েজ ক্লাব। সো এখানে চাইলে যে কোনো সময় আপনি পার্টনারের সাথে পার্টনার নিয়ে কথা বলতে পারবেন। আবার নিজেদের মধ্যে গুগল মিটের লিঙ্ক দিয়েও গুগল মিটিং করে একে অন্যের সাথে কথা বলতে পারবেন। এই যে দেখেন, এই যে গুগল মিটের 10টা 8-এ পাঠিয়েছে। সো এইভাবে কিন্তু তারা এখানে যারা থাকে প্রায় প্র্যাকটিস করে। আমিও যে সকল ভিডিওগুলো ইম্পর্টেন্ট এখানে আমি দেই এবং তারা তারা দেখে, এই যে ভিডিও মেক করে। সো আগ্রহ থাকতে হবে শেখার ক্ষেত্রে। শিখতে চাইলে আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে শিখতে পারবেন, সেটা অফলাইন হোক কিংবা অনলাইন হোক। আচ্ছা, এরপরে প্রেজেন্টেশন। আপনাদের অনেক জায়গায় প্রেজেন্টেশন দিতে হয়, ইনশাল্লাহ অনেক প্রেজেন্টেশন শিখবেন, 40+ প্রেজেন্টেশন। আমি প্রত্যেকটা পিডিএফ এ আপনাদের প্রেজেন্টেশন দিব, সেগুলো একটু একটু পড়বেন। পড়লে আপনার মধ্যে ইংলিশ নলেজ গ্যাদার হবে অনেক। এরপরে যে রাইটিংটা ডেভেলপ হবে এবং ভোকাবুলারি অনেক প্রশ্ন থাকে, আমি কি ওয়ার্ড মিনিং শিখবো? অফকোর্স আইল টিচ ইউ many vocabularies with correct pronunciation, and of course the word meanings must be usable in your daily activities. যেগুলো প্রয়োজন সেই সমস্ত ওয়ার্ডগুলো আমি আপনাদের বারবার শেখাবো এবং রিভাইজ করাবো। প্রত্যেকটা ক্লাসের শুরুতে পিডিএফ দিয়ে দেবো এবং রেকর্ডেড ক্লাস থাকবে, যেটা আপনি চাইলে পরে আবার দেখতে পারবেন। লাইভ ক্লাসে রেকর্ডেড যে ক্লাসটা করছেন আমি এটারও রেকর্ড করছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি, বলেন বলেন শাহেদ ভাই। স্যার ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে? আচ্ছা, এটা হবে 9টা থেকে হবে। 9টা কি সময় হবে? সকাল 9টা? না না না, রাত 9টা, সকাল না। না রাত 9টা আমি পারবো, কিন্তু আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিনের বেলা হলে পারবো না। না না, দিনের বেলা নেই, আমি এখনই বলে দিচ্ছি টাইমটা, এখনই বলে দিব। আচ্ছা ঠিক আছে, রাত থ্যাংক ইউ স্যার। রাত 9টা বা 10টার দিকে হইলে ভালো হয় আর কি। আমি দুটো সবার ব্যাচের জন্য। কথা বলবো, ডোন্ট ওয়ারি। আমি একটু শেষ করি, আপনাদের সব প্রশ্নের আনসার আমি দিব। আপনাদের কোনো স্যার, আই হ্যাভ এ কোয়েশ্চেন। আচ্ছা বলেন। ইয়েস। স্যার, এখানে আমরা হচ্ছে অনেক ক্যাটাগরির মানুষ, লার্নার্স যারা আছি। সো আমাদের এক একজনের পজিশন হচ্ছে এক এক রকম। ওকে। সো আমাদের স্কিল অনুযায়ী, আমাদের পজিশন অনুযায়ী কি আমাদেরকে ডিভাইড করা হবে কিনা? না, এখানে ডিভাইড হবে না, কিন্তু পজিশন অনুযায়ী আমি আপনাকে প্র্যাকটিস করাবো। আপনাদের অবস্থা বুঝে আপনাকে আমি কোশ্চেন করব ক্লাসের মধ্যে। কিন্তু ইংলিশ তো একটা ভাষা, বাংলা যেমন ভাষা, এখানে তো বাংলা যদি শিখতেন অবশ্যই শ্রেণী বিভাজন হতো না, একই ভাষা শেখাতাম, তখন আপনি আপনার প্রয়োজনে যে ভাষাগুলোকে বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনার একটা র ম্যাটেরিয়ালস পাবেন, যেটাকে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এটা ভাষা শিখবেন আপনি, একদম পিওর ল্যাঙ্গুয়েজ, এবং এটা চাইলে আপনি বিদেশে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আপনার ব্যবসায়িক কাজেও অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পেরেছেন? এটা ভাষা শিখবেন। অ্যাকচুয়ালি স্যার, আমি আমার স্কিল বা আমার পজিশন অনুযায়ী হচ্ছে আমার ডিমান্ডটা হয়তোবা একটু হাই হতে পারে বা অন্যরকম হতে পারে অন্যদের থেকে। সো দ্যাটস ওয়াই আর কি কোশ্চেনটা করলাম। না, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে বললাম না, আপনাকে স্কিল অনুযায়ী ম্যামটাকে প্রশ্ন করবো। আপনাকে আমি ট্রান্সলেশন তো করাবো না, আপনাকে প্রথম থেকেই কোয়েশ্চেন করাবো। বিভিন্ন ধরনের ইংলিশ কোয়েশ্চেন, বিভিন্ন টপিক রিলেটেড বিষয় আমি জিজ্ঞেস করবো আপনাকে, যেগুলো আপনার ভালো লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। ঠিক আছে, আমি আর কিছু কথা বলি, আশা করি আর প্রশ্ন থাকবে না। তারপরও আমি একটু বলি, প্রত্যেকটা ক্লাসের শুরুতে পিডিএফ দেব এবং সপ্তাহে 3 দিন ক্লাস হবে আমার সাথে। এটা হচ্ছে জাস্ট অন মিনিট, কোথায় গেল? এটা শনি সোম বুধবার ক্লাস হবে, শনি সোম এবং বুধবার। আমার ক্লাসটি শুরু হবে আগামী 16 তারিখ। প্ল্যানিং আছে, আমার এক ব্যাচে স্টুডেন্ট সংখ্যা থাকে 20। এই ব্যাচে আমার 15 জন স্টুডেন্ট হয়ে গিয়েছে। আমার যে টাইমটা ফিক্স করেছি 16 তারিখ আমি শুরু করব ইনশাল্লাহ। বাট বাই চান্স যদি আমার এমন হয় যে 5টা সিট খালি আছে, আমি মানে আর একটা দিন সময় নেব, 18 তারিখ থেকে আমি শুরু করব। যদি এমন হয় 18 তারিখের মধ্যেও 5টা হয়নি, কোনো সমস্যা নেই, 18 তারিখ লাস্ট ডেট। বাট যদি 16 তারিখে আমার ফিল আপ হয়ে যায়, 16 তারিখেই আমি ক্লাসটা শুরু করবো। আমি প্রায় 11 তারিখ থেকে আমি এই ফ্রি ক্লাস করাচ্ছি। সো অলরেডি আমার 15 জন ভর্তি হয়ে গিয়েছে আর 5টা আসন খালি আছে। সো ইনশাল্লাহ আপনারাও ভর্তি হবেন, যার ফলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ 16 তারিখ থেকে শুরু করার। আপনাদের মাসিক ফি হচ্ছে 1000 টাকা, 3 মাসে 3000। যদি একবারে পে করতে চান তাহলে 2000 টাকা 3 মাসের কোর্স। এখানে একটা বড় ডিসকাউন্ট, 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। এই হলো বিষয়। আর একটা খুব কমন কোয়েশ্চেন, আমি তো খুব দুর্বল, আমি কি শিখবো? আমি শুরুতেই বলেছি যে আপনি কখনো 1 ঘন্টা সময় দেন না ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, সেখানে 90 ডেজ অনেক সময়। আপনি যদি আমার গাইডলাইন ফলো করেন, আমি যেভাবে আপনাকে পরামর্শ দিব সেভাবে যদি ফলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ চান তো আপনি প্রতিদিন আপনার ইমপ্রুভ পাবেন। এভরি ডে উইল গেট চেঞ্জেস। ওকে, সো এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আর একটা প্রশ্ন থাকে যে প্রতিদিন আমাকে কতটুকু সময় ব্যয় করতে হবে? অনলি 25 to 30 মিনিটস, নট মোর দ্যান দ্যাট। এই সময়ের বাইরে আর সময় দিতে হবে না। 30টা মিনিট আমার লেসনের সময় দিবেন,
আর আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনার গ্রুপে যারা প্র্যাকটিস করবে তাদের সাথে একটু প্র্যাকটিস করবেন, বা কোনো পার্টনার নিয়ে আপনি মাঝে মধ্যে একটু চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ এই কোর্সটা আপনার জন্য হাইয়েস্ট একটা রেজাল্ট নিয়ে আসবে। ওকে, সো অনেক কথা বলেছি, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে আমাকে আস্ক করবেন। আমার 11:30 আরেকটা ক্লাস আছে, দেশের বাইরে থেকে একজনকে পড়াই আমি প্রতিদিন এই সময়টাতে, তার ক্লাস থাকে। সো 1-to-1 সেশনও আছে, যারা একা পড়তে চায় তাদের কোর্স ফিটা আমি অনেক বেশি নেই আনফর্চুনেটলি, যেহেতু একটা ব্যাচের সময় একজনকে দিতে হয়। আর এটা হচ্ছে ব্যাচের কথা বলেছি। সো যাই হোক, আমি আজকে বিরত বিদায় নিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই নক দিবেন, ইনশাল্লাহ আমি খুশি হব আপনি কিছু জিজ্ঞেস করলে। সো ভালো থাকবেন ইনশাল্লাহ, শাহেদ ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ, ভালো রাখুন। আর ভর্তি হলে আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেজেন্স। আসসালামু থ্যাংক ইউ স্যার, জি ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।